আজ জিভে জল আসা একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব দিয়ে কিভাবে গোলাপ ফুল বানানো যায়। এই আমসত্ত্ব যেমন দেখতে সুন্দর হয় তেমনি খেতেও খুব ভালো হয়, আর সারা বছর সংরক্ষণ করেও রাখা যায়। আমসত্ত্ব বানানোর জন্য আমি এখানে 700 গ্রাম কাঁচা আম নিয়েছি। আমগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিয়েছি। যে কোনো সাইজ করে কাটলেই হবে। আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন প্যানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম আর আমের টুকরোগুলোও দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে মিডিয়াম হিটে মিনিট 10 জাল দিয়ে আমগুলো সিদ্ধ করে নিলাম। এখন একটু চেক করে নিচ্ছি আমগুলো সিদ্ধ হয়েছে কি না। সিদ্ধ হয়ে গেছে। এখন একটু ঠান্ডা করে মিক্সিতে দিয়ে দিচ্ছি। মিক্সিতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। অবশ্য মিক্সি না থাকলে ভালো করে সিদ্ধ করে ছাঁকনা দিয়ে ছেঁকেও নিতে পারেন। অবশ্য ব্লেন্ড করলেও ছেঁকে নিতে হবে। ব্লেন্ড করার পর এখন ছাঁকনা দিয়ে ছেঁকে নিচ্ছি। আমের পাল্পটা অবশ্যই ছেঁকে নেবেন, না হলে আমের ছোবড়া বা আঁটি হওয়ার আগে যে শক্ত অংশটা হয় ওটা থাকলে আমসত্ত্ব ভালো হবে না আর খেতেও ভালো লাগবে না। এই অংশগুলো দেখুন, ছাঁকনাতে কতটা অবশিষ্ট অংশ রয়ে গেছে, এটা ফেলে দিতে হবে। আর আমের এই পাল্পটা দিয়ে আমসত্ত্ব বানিয়ে নেব। আমের পাল্পটা প্যানে ঢেলে দিচ্ছি। এখন ইন্ডাকশানটা অন করে দিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি, 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ বিট লবণ, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দেব 1/2 চা চামচ চাট মশলা, আর 1/2 চা চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিতে হবে। শুধুমাত্র আমের পাল্প আর চিনি দিয়েও আমসত্ত্ব কিন্তু বানানো যায়, তবে তার টেস্ট অতটা ভালো হয় না। আর মশলা দিয়ে বানালে খেতে খুবই ভালো লাগে, আর সারা বছর সংরক্ষণ করেও রাখা যায়। প্রথমে হাই হিটে ফুটিয়ে নিলাম, তারপর যখন টকবক করে ফুটতে শুরু করছে এখন হিটটা মিডিয়াম করে দিলাম। তবে একটু দূর থেকে মাঝে মাঝেই নাড়াচাড়া করে দিতে হবে। এভাবে মিনিট 20 নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। ফুটে ফুটে অনেকটা কমে এসছে, আরও একটু ফুটিয়ে ঘন করে নিতে হবে। মিশ্রণটা বেশ থকথকে হয়ে এলে ইন্ডাকশানটা অফ করে দিলাম। এখন দুটো স্টিলের থালায় সর্ষের তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা অবশ্যই ব্রাশ করে নেবেন, তাহলে আমসত্ত্বটা খুব ভালোভাবেই উঠে আসে, থালায় একটুও লেগে থাকে না। এখন দুটো থালায় অর্ধেক করে ঢেলে দিচ্ছি, তারপর স্প্যাচুলা দিয়ে সমান করে দিচ্ছি। তবে একটা থালাতেও দেওয়া যায়, কিন্তু রোদে শুকাতে সময়টা বেশি লাগে, আর পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। প্রখর রৌদ্রে 2 দিন রেখে দিলেই আমসত্ত্ব রেডি হয়ে যায়, আর এইভাবে বানিয়ে সারা বছর সংরক্ষণ করেও রাখা যায়। একইভাবে আমি দ্বিতীয় থালাতেও তেল ব্রাশ করে নিলাম আর বাকি মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তারপর 2 দিন রোদে শুকিয়ে নেব। রোদে না দিয়েও কিন্তু আমসত্ত্ব বানানো যায়, তবে রোদে ভালোভাবে আমসত্ত্ব শুকিয়ে নিলে আর নষ্ট হওয়ার ভয় থাকে না। 2 দিন রোদে শুকানোর ফলে আমসত্ত্বটা থালার কাঁধা থেকে ছেড়ে এসছে। এখন 2 হাত দিয়ে তুলে নিলাম। দেখুন কতটা সুন্দরভাবে উঠে এলো আর কতটা পাতলা হয়েছে আমসত্ত্বটা। এখন অন্য একটা থালায় রেখে দিয়েছি, আর এটা দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি। এই কাজটা কাটার দিয়েও করে নিতে পারেন, আর কাটার যদি না থাকে তো স্টিলের গ্লাস দিয়েও লুচির মতো করে কেটে নিতে পারেন। এখন লুচির মতো আমসত্ত্বগুলো তুলে নিলাম। তারপর অবশিষ্ট আমসত্ত্ব থেকে একটা ছুরি দিয়ে এইভাবে পিস করে নিচ্ছি। আমি এইরকম পিস করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন। একইভাবে দুটো থালার আমসত্ত্বই কেটে নিলাম। সবগুলো কাটা হয়ে গেছে। এখন আমসত্ত্ব দিয়ে কিভাবে গোলাপ বানাবো সেটা দেখাচ্ছি। লুচির মতো গোল গোল আমসত্ত্বগুলো একটা একটা করে সাজিয়ে নিলাম। পরপর এইভাবে 5টা ছোট আমসত্ত্ব দিয়ে দিলাম। তারপর হাত দিয়ে রোল করে নেব। খুব সুন্দর করে রোল করে নিতে হবে। রোল করা হয়ে গেছে। এখন একটা ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে নেব।
গোলাপ তো রেডি। এখন একটু হাত দিয়ে গোলাপটা ফুটিয়ে নেব। দেখুন একদম গোলাপের মতোই লাগছে। আমসত্ত্ব খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগে বেশি বেশি আমসত্ত্ব বানিয়ে সারা বছর ধরে খেতে পারবেন। আর বাড়িতে অতিথি এলে প্লেটে একটু এইভাবে সাজিয়ে দেবেন। সার্ভিং টেবিলের সৌন্দর্য এর জন্য বহুগুণ বেড়ে যায়। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ।